এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, আবহাওয়ার বড় খবর শোনালো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে চলছে ভ্যাপসা গরম, প্রচণ্ড গরম। ঘূর্ণিঝড় রেমালের দাপটে যদিও কিছুটা ঠান্ডা হয়েছিল, কিন্তু ঘূর্ণিঝড় চলে যাবার পরেই গরম অস্বস্তিকর পরিবেশে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এদিকে আবারও নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন এলাকাতে কিছুটা মেঘের উৎপাত এখন হবে, যার ফলে পশ্চিমের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কবে কবে রয়েছে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোন দিকে হতে পারে সেটা নিয়ে আবহাওয়া দপ্তর বলেছে। আমরা এই ভিডিওতে সেটা দেখাবো। এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে রয়েছে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা, যেটা আমাদের আগে কিছুদিন আগেই বলেছিলাম যে উত্তরবঙ্গে কিন্তু নতুন করে বৃষ্টিপাত আসছে, কারণ বর্ষাটা এবারে কিন্তু প্রবেশ হবে এবং ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে শক্তি ক্ষয় করতে করতে বাংলাদেশ ছাড়িয়ে উত্তর পূর্ব ভারতের আসাম এবং অরুণাচল প্রদেশ এই সংলগ্ন এলাকাতে কিন্তু সরে গেছে, অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ আকারে রয়েছে, যার ফলে আসামের দিকে প্রবল পরিমাণে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা গেলেও এবার কিন্তু সেখানে আস্তে আস্তে পরিবর্তন আসতে শুরু করবে। তো ঘূর্ণিঝড় রেমালের দাপট ইতিমধ্যে শেষ, এতটা বলা যায়। তবে তারই প্রভাবে এখনও কিছুটা জলীয় বাষ্পযুক্ত মেঘের উপস্থিতি রয়েছে বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে, ফলে ওখানে এখনও কিছুটা বৃষ্টিপাত এবং দমকা হাওয়া লেগে থাকবে। তবে যেটা আমাদের বলবো যে বুধবার থেকে আবহাওয়া পরিস্থিতিতে অন্যরকম ব্যাপার লক্ষ্য করা যাবে। এদিকে আবহাওয়া দপ্তর নতুন করে জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে ব্যাপারটা বলছিলাম যে গরমটা বাড়বে, সেটা হচ্ছে যে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে। এই সমস্ত নিয়ে আলোচনা করব। নতুন করে কোনো নিম্নচাপ আসবে কিনা সেটা আমরা এই ভিডিওতে দেখব। আর বৃষ্টির কীরকম কী সম্ভাবনা রয়েছে সেটাও দেখব। উত্তরবঙ্গে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে নতুন করে আমরা এখানে দেখার চেষ্টা করব। আপনার এলাকাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা নতুন চ্যানেলে এসেছেন অবশ্যই খবর বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সঠিক গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ তথ্য সহ আপনারা পেতে থাকবেন। চলুন আমরা আলোচনায় আছি, সঙ্গে থাকুন। আমরা প্রথমে একবার দেখি আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটটা, তারপর আমরা এখানে আসছি এবং আলোচনা করছি কবে কবে কোথায় বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকে কিন্তু কিছুটা মেঘ প্রবেশ হচ্ছে, যেটা ঝাড়খণ্ডের রাঁচি থেকে মুড়ি হয়ে যাওয়ার চেষ্টা করছে। তো তাতে যদি কোথাও বৃষ্টিপাত হয় সেটা পশ্চিমের দিকে জেলাগুলিতে সম্ভাবনা থাকবে, পশ্চিমের দিকে পুরুলিয়া বা ওই আশেপাশের জায়গাতে। বাকি অংশে ভ্যাপসা গরমটাই থাকছে। এবারে রাতে বৃষ্টিপাত হবে কিনা বা তারপরে কোনো বৃষ্টিপাত হবে কিনা সেগুলো আমরা এখানে আলোচনা করব। আমরা 28 তারিখে দেওয়া একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আগামী 5 দিনের জন্য আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, সেটা আমরা একটু জানাই যে উত্তরবঙ্গে কিন্তু এখন বৃষ্টিপাত রয়েছে, মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আগামী কয়েকদিন চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এর পাশাপাশি কোচবিহার, এই 5টা জেলাতে সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। বাকি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে বাড়া কমা করতে পারে, মাঝে মাঝে একটু করে কখনো বৃষ্টিপাত হবে, কখনো একটু কমে যাবে, কখনো হবে, এরকমভাবে থাকতে পারে। এই ব্যাপারটা রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা বাড়বে এমনটা বলছে না। একটু সতর্কতাগুলো দেখে নিই। উত্তরবঙ্গের জন্য রয়েছে ভারী বৃষ্টিপাত, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। দার্জিলিং এবং জলপাইগুড়ি বলছে আবহাওয়া দপ্তর মোটামুটি এখানে ভারী বৃষ্টিপাত দার্জিলিংয়ের দিকে 30 এবং 31 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে 3, 4, 5 দিনের সম্ভাবনা রয়েছে, 2-1 জায়গা করে হতে পারে। কালিম্পংয়ের দিকে যেটা দেখা যাচ্ছে যে 30 এবং 31 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ারে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত 3-4 দিন সম্ভাবনা রয়েছে। কোচবিহারের দিকে মোটামুটি 4 দিন বলতে ওই 31 তারিখ পর্যন্ত। এবারে আমরা দেখুন আরও দেখাচ্ছি, যেটা আমাদের বলবো যে কোচবিহারের দিকেও যেটা রয়েছে এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোচবিহারের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবারে উত্তর দক্ষিণ এবং দক্ষিণ দিনাজপুরের দিকে যেটা আমাদের বলবো যে 1 তারিখে 1 জুন ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখতেই পাচ্ছেন যে তার মানে এখানে কিন্তু কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত আসতে পারে। তার আগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এটা আবহাওয়া দপ্তর জানিয়েছে, আমাদের জানিয়ে দিলাম। এবারে আমরা দেখব দক্ষিণবঙ্গের জন্য কী পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রচণ্ড ভ্যাপসা গরম চলছে, তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে। তো কলকাতা, হাওড়া এই দিকে দেখা যাচ্ছে যে শুকনো আবহাওয়া থাকবে বুধবার, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত 30-এর দিক থেকে হতে পারে। তার মধ্যে 1, 2
এই সময়কালটাতে বলছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হতে পারে। তার মানে আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আছে, আর অন্যান্য সময়তে হালকা রেন বলছে, এমন কিন্তু বলছে মানে রেন উইথ বজ্রগর্ভ মেঘ উইথ থান্ডার, অর্থাৎ বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে। হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও কিন্তু মূলত দেখা যাচ্ছে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, তবে হুগলির দিকে শুকনো আবহাওয়া থাকবে বলছে বুধবার। বৃহস্পতিবার থেকে আবার বৃষ্টিপাতের ব্যাপার বলছে, তবে মূলত শনিবার রোববারের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে এমন কথা বলছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জেলাতেই বলছে বৃষ্টিপাত হতে পারে। দেখুন বৃষ্টিপাত হালকা হালকা করে বলে রেখেছে, আমরা দেখবো এরকম বৃষ্টিপাত আদৌ হবে কি না। বাঁকুড়া, পুরুলিয়া এইগুলোতে আমরা দেখছিলাম, বা পশ্চিম বর্ধমান এগুলোতে আসতে পারে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আবহাওয়া দপ্তর বলছে যে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে 31 তারিখ এবং 1 তারিখ 2 তারিখের দিকে সম্ভাবনা রয়েছে। এখানে যেটা বলছে আবহাওয়া দপ্তর যে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আগামী 3 দিনে কিন্তু বেড়ে যেতে পারে। সতর্কতা একবার দেখে নেব। দেখুন বৃষ্টিপাতের কথা বলছে, কিন্তু সতর্কতা রয়েছে 1 তারিখে। বজ্রবিদ্যুৎ হতে পারে 1 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, উত্তর 24 পরগনা, এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর। আচ্ছা, এর সঙ্গে যেটা বলছে যে একটু দমকা হাওয়া ঢুকবে পূর্ব মেদিনীপুরের দিকে, যেটা 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। দক্ষিণ 24 পরগনাতেও বলছে দমকা হাওয়া থাকবে, এর পাশাপাশি উত্তর 24 পরগনাতেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এটা নতুন করে বলছে। পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া চলে আসতে পারে। সেটা কবে না 31 তারিখে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে এবং 1 তারিখের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। বীরভূমের দিকে, মুর্শিদাবাদের দিকে ওই একই দিনে 31 এবং 1 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় এবং বৃষ্টি হতে পারে সম্ভাবনা বলছে। নদিয়ার দিকে 1 তারিখের দিকে বৃষ্টিপাতের কথা বলছে আবহাওয়া দপ্তর। এখন মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা নেই। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখে নিই বৃষ্টিপাতের কী খবর রয়েছে। রাতের দিক থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলছে আবহাওয়া দপ্তর। দেখে নিচ্ছি আমরা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে হতে পারে। এর পাশাপাশি রংপুরের দিকে একটা বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে, যেটা গোয়ালপাড়া পর্যন্ত চলে যেতে পারে, অর্থাৎ আসামের পশ্চিম ভাগে যেতে পারে, এইটা যেতে পারে। এই সময়কালের মধ্যে কি আমাদের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত হবে না? রাতে কিন্তু বৃষ্টিপাত হবে না, অর্থাৎ গরমটা অস্বস্তিকর ব্যাপারটা থাকবে, কারণ যেহেতু টুকটাক মেঘ রয়েছে। আর পুরুলিয়ার দিকে আমরা একটা মেঘ দেখলাম যেটা আসছিল, এরকমভাবে একটা সম্ভাবনা ছিল আর কি। তো যাই হোক, এবারে 29 তারিখে শুকনো থাকার সম্ভাবনাই সবথেকে বেশি রয়েছে। সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে গিয়ে পশ্চিমের দিকে জেলাগুলির অবস্থা দেখুন, যেখানে ধানবাদের কাছে তাপমাত্রা বলছে যে 45 ডিগ্রি, বোকারোতে 45 ডিগ্রি, রঘুনাথপুরে, আসানসোলের দিকে 43-44 ডিগ্রি, পুরুলিয়া 44 ডিগ্রি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন। বলরামপুর দিকে 43, খাতড়া, বাঁকুড়ার দিকে 43 এবং এখানে জামশেদপুর এদিকগুলো কিন্তু 44 রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম 40 ডিগ্রি, মেদিনীপুরের দিকে 39 ডিগ্রি, বেলদার দিকে 37 ডিগ্রি। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উলবেড়িয়া, কলকাতা এগুলোতে 34 থেকে 35-এর মধ্যে থাকতে পারে বলছে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, গোসাবা এগুলোতে কিন্তু 33 থেকে 34-35-এর মধ্যে থাকতে পারে। 36ও হতে পারে কৃষ্ণনগর, নদিয়া। বীরভূম, মুর্শিদাবাদের দিকে বেলডাঙ্গা বা করিমপুর, ডোমকল, ধুলাউড়ি, আজিমগঞ্জ এগুলো কিন্তু মোটামুটি 38-এর মধ্যে থাকবে, 36 থেকে 38। কিন্তু বীরভূমের দিকে 40 ডিগ্রি থেকে 41 ডিগ্রি থাকতে পারে, সিউড়ি 40 হতে পারে, অর্থাৎ চিত্তরঞ্জন 42, অর্থাৎ পশ্চিমের দিকে জেলাগুলিতে ভালো গরম থাকবে বুধবার। আর ঢাকা বা খুলনা, বরিশাল এগুলোতে মোটামুটি 34 থেকে 33, অর্থাৎ এই দিকে অতটা নেই, কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে খুব গরম, যেটা বোঝা যাচ্ছে। তার মানে একটুখানি তাপমাত্রার মধ্যে যদি আমরা ফেলি, তাহলে দেখুন যে সেই কালো কালো অবস্থা রয়েছে, যেটা আমাদের আগে কয়েকটা দেখিয়েছিলাম, যে দিল্লি 46, গোয়ালিয়র 46, এলাহাবাদ 47, ধানবাদ 45, নাগপুর 43, ভুবনেশ্বর 43, ঢাকা 34। তো দেখতে পাচ্ছি ভালোই কিন্তু গরম রয়েছে। তো কিন্তু আমরা এখন এটা দেখতে চাইছি যে বৃষ্টিপাতটা হবে কিনা। আবহাওয়া দপ্তর যে বলছে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু 29 তারিখে কোনো বৃষ্টিপাত হবে না। 29 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা কমও রয়েছে, কিন্তু 29 তারিখ রাত থেকে আবার বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং সংলগ্ন আসামের পশ্চিম ভাগে। এবারে এইটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা এখানে যেটা বলছি 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে সম্ভাবনা বেশি, দেখি কি পাওয়া যাচ্ছে। এখানে 31 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে গরম থাকবে, পশ্চিমের দিকে ভালোই 45 ডিগ্রি তাপমাত্রা ধানবাদ রয়েছে, মানে দুর্গাপুর, বাঁকুড়া এগুলো কিন্তু 41, 42, 43 থাকতে পারে, বর্ধমান পর্যন্ত 35 থেকে 36। মানে পশ্চিম দিকে জেলাগুলোতে ভয়ঙ্কর গরম থাকবে। এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেটে একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এরকমভাবে একটা মেঘ এগিয়ে আসতে পারে, দেখি কতটা যাচ্ছে। একটুখানি প্রবেশ করতে পারে বলছে, যেটা হয়তো পশ্চিম বর্ধমান, বীরভূম পর্যন্ত দেখা যাচ্ছে।
কিন্তু বাকি যে জেলাগুলি রয়েছে এখানে আমরা সেরকম দেখতে পাচ্ছি না। 31 তারিখ থেকে 1 তারিখের রাতের মধ্যে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে, ভালো বজ্রবিদ্যুৎ রয়েছে, রংপুরের দিকেও রয়েছে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং গোয়ালপাড়া, গুয়াহাটি, তার মানে এখানে ভালো বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে। এই সময়কালে কিছুটা মালদা এবং রাজশাহীর দিকে বা মুর্শিদাবাদের আশেপাশে নেমে আসতে পারে 31 তারিখ। কিন্তু 31 তারিখ থেকে 1 তারিখ আমরা দেখে নিচ্ছি পশ্চিমের দিকের জেলাগুলিতে দেখতে পাচ্ছি কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে, সেটা কিছুটা ধেয়ে আসতে পারে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, কিছুটা ঝাড়গ্রামের দিকে। কিন্তু এটা কি এগিয়েই যেতে পারবে? এগিয়ে যেতে পারবে। কিছুটা আগের থেকে কিন্তু পরিবর্তন হয়েছে, যে এখানে নলহাটি রয়েছে, দুমকা, সিউড়ি, দুর্গাপুর পর্যন্ত দেখা যাচ্ছে যে বাঁকুড়া পর্যন্ত এটা একটু জোরালো হতে পারে। অর্থাৎ 1 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকার দিকে বজ্রগর্ভ মেঘ হতে, তার মানে 2-3 জায়গাতে এদিক ওদিক করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, আমরা চেক করে দেখছি। আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু এখন থাকবে। আচ্ছা, 2 তারিখের দিকেও সম্ভাবনা রয়েছে পশ্চিমের দিকে জেলাগুলো, অর্থাৎ হতে পারে, যেমন হতে পারে যে ঝড় বৃষ্টি লেগে যেতে পারে, কালবৈশাখী হতে পারে। দেখি আমরা ঝোড়ো হাওয়া হবে কি না। ঝোড়ো হাওয়া হবে। 1 এবং 2 তারিখের মধ্যে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 31 তারিখের দিকে একটা সম্ভাবনা হালকা করে রয়েছে। তা গরমটা রয়েছে, 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে, তার মানে ভালোই তাপমাত্রা বাড়বে বোঝাই যাচ্ছে। 45 ডিগ্রি মতো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে তা গরমটা ভালোই থাকবে। তার মানে পশ্চিমের দিকে জেলাগুলিতেও যারা দেখছেন একটু সতর্ক থাকবেন। আমাদের ওখানে এখন কিন্তু গরম থাকে। এই গরমকে কাজে লাগিয়ে মনে হচ্ছে যে জলীয় বাষ্প সোজাসুজি উত্তরবঙ্গে উঠবে, সেটাকে কাজে লাগিয়ে বৃষ্টিপাত হতে পারে। দেখি এবার বৃষ্টিপাতগুলো কেমন হতে পারে। রাতে ভারী বৃষ্টিপাত কোথায় হবে? তো জলপাইগুড়ি এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে এখানে অধিবাড়ি, ধূপগুড়ি, এদিকে তার মানে সমষ্টি, জয়গাঁও, জলপাইগুড়ি রয়েছে, পঞ্চগড়, ঠাকুরগাঁও কাছাকাছি কিছুটা, এবং দার্জিলিং, কালিম্পং আশেপাশে 2-1 জায়গাতে মনে হচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে। 2-1 জায়গাতে রাত থেকে সকালের দিকে যখন আসবে তখন এইখানে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, 3টে জেলা, তার পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং আসাম, মেঘালয়ের পশ্চিম দিকগুলোতে 2-1 জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে। রাত থেকে সকালের থাকবে এবং দেখা যাচ্ছে যে একটা বৃষ্টিপাত রয়েছে ঘূর্ণিঝড় রেমাল, সেটা তো এগিয়ে গেছে, অনেকটা এগিয়ে যাবে ওই সময়তে, আসামের উত্তর পূর্ব দিক পেরিয়ে চলে যাবে। কিন্তু সিলেট এবং শিলচর এই সাইডে একটা বৃষ্টিপাত আসতে পারে, মানে তার মানে ওদিকে একটু জোরালো মেঘ হবে, যেটা কিছুটা গুয়াহাটির দিক হয়ে হোজাই, ডিমাপুর এগুলোতে শিলচর পর্যন্ত যাচ্ছে। তার মানে রাতে বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে এবং উত্তর পূর্ব ভারতে থাকবে, বাকি কোনো জেলাতে বৃষ্টিপাত হবে না। বুধবারে বৃষ্টিপাতের সম্ভাবনা সবদিকে কম, প্রায় না হওয়ার মতো, ভ্যাবসা গরমটা ভোগাবে, রাত হবে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত নামবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসামে। কিন্তু দক্ষিণবঙ্গে যে বলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, সেটা কিন্তু মোটেই এখানে দেখা যাচ্ছে না আপাতত। 30 তারিখ দেখে নিচ্ছি, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা এবং ত্রিপুরা, আগরতলা, অম্বাসা, অমরপুরের দিকে কিছুটা মেঘ, এই সাইডে কোনো তার মানে এখানে কোথাও মেঘ উঠবে, যেটা পূর্ব দিকে একটু সরে যাবে, যার জন্য হয়তো ময়মনসিংহ, সিলেট বা কিশোরগঞ্জ এগুলোতে রয়েছে, লখাই, এই যে রয়েছে এখানে আগরতলা, অম্বাসা, কাপসিয়ার দিকে, মৌলভীবাজারের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে, যেটা ত্রিপুরা, উত্তর ত্রিপুরার দিকে 30 তারিখে দিতে পারে, একটা সম্ভাবনা থাকছে। আর অন্য সময় ওই সময়তে আর বৃষ্টিপাত থাকবে না, কিন্তু রাতের দিকে উত্তরবঙ্গে এবং আসামে বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত হবে। তার মানে প্রাক বর্ষার বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গে চালু হয়ে যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে, এবং আসাম, মেঘালয়েও চালু হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশেও কিছুটা থাকবে। তবে উত্তর পূর্ব ভারতে তার মানে বৃষ্টিপাত হবে। এবার 31 তারিখে যে বৃষ্টিপাতের কথা বলছে আবহাওয়া দপ্তর, দেখি দুর্গাপুর এবং বীরভূম সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া আশপাশে কিছুটা বিকেল থেকে সন্ধ্যের দিকে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু গরমটা লেগে থাকবে, এটা কিন্তু পরিষ্কার একদম। 1 তারিখের দিকে বৃষ্টিপাত একটু বাড়তে পারে, এলাকা বাড়ছে, মাঝারি ভারী বৃষ্টিপাত যেতে পারে, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকছে এখনও। রামপুরহাট, দুমকা, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, পাণ্ডবেশ্বর, এই যে উকড়া, রানীগঞ্জ, ইলামবাজার, দুর্গাপুর পর্যন্ত, এবং কিছুটা আমাদের পূর্ব বর্ধমানে ঘুষকরার দিক পর্যন্ত ধাওয়া করতেও পারে। যদি বাড়ে তাহলে একমাত্র বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার দিকে যেতে পারে বলে এখানে কিন্তু উঠে আসছে, কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে আমাদের সব জেলাতেই মোটামুটি বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। বাঁকুড়া বা তার পাশাপাশি পুরুলিয়া একটু আমরা এটা দেখতে পাচ্ছি যে বীরভূম, মুর্শিদাবাদের দিকেও একটু হতে পারে, এবং মালদার আশেপাশেও থাকতে পারে, এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ভালো করে দেখুন, এই যে এই সময়টাতে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি কিছুটা ঝাড়গ্রামের দিকে, চাকুলিয়া পর্যন্ত কিছু কিছু এলাকাতে হতে পারে। এখনও কিন্তু এটা বলছি না যে এখানে কিন্তু দেখাচ্ছে অতকম বৃষ্টি দেখা যাচ্ছে না, যেটা আবহাওয়া দপ্তর অতটা বলছে। দেখা যাক পরের আপডেটগুলো আরও পাওয়া যাবে। 1 থেকে 2 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, রংপুরে বৃষ্টিপাত থাকবে, ময়মনসিংহ, সিলেটে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, এবং আসাম, মেঘালয়ের দিকে থাকতে পারে। 2 তারিখের বৃষ্টিটা একটু জোরালো দেখা যাচ্ছে, যে মাঝারি ভারী হতে পারে, যেটা উড়িষ্যার দিক থেকে ঝাড়খণ্ডের বর্ডারের সামনে কাছাকাছি আসবে, যেটা পুরুলিয়া, বাঁকুড়া হয়ে ঝাড়গ্রাম হয়ে এটা পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকে যেতে পারে। আপাতত সন্ধ্যে থেকে রাতের মধ্যে এটা সম্ভাবনা থাকবে। তারপর ওইদিকে কিছু মেঘ হয়ে দিকে এগোতে পারে, এবং ওই একই সময়কালে উত্তরবঙ্গ বৃষ্টিপাত
জারি থাকবে এমনটা কিন্তু রয়েছে। 3 তারিখে কোনো বৃষ্টিপাত হবে, 3 তারিখের দিকে কোনো বৃষ্টিপাত হবে কিনা একটুখানি সামান্য পশ্চিমের দিকে মেঘ উঠতে পারে, তার মানে এগুলোর মধ্যে কোথাও কোথাও ঝড় বৃষ্টি লেগে থাকতে পারে। এটা আমাদের জানিয়ে দিলাম। এবারে দেখি কোনো নিম্নচাপ তৈরি হবে কিনা বঙ্গোপসাগরে, অনেকে জিজ্ঞেস করেছিলেন, একবার দেখে নিচ্ছি। 6 তারিখ পর্যন্ত আপাতত কোনো নিম্নচাপের খবর নাই, সুতরাং এই মুহূর্তে কিছু নেই। বৃষ্টির পরিমাণটা একবার একটু দেখাই, তাহলে আরেকটু পরিষ্কার হবে। বৃষ্টির পরিমাণটা দেখি। আগামী 12 ঘন্টার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আসামের দিকে বৃষ্টিপাত রয়েছে, এদিকে ছিটে ফোটা বৃষ্টিপাত। বা 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকবে। পরের 3 দিনের মধ্যে ওই বৃষ্টিগুলো ওই দিকে বাড়বে, এদিকে বৃষ্টি হচ্ছে না, তার মানে বৃষ্টিপাত নেই। পরের 5 দিনের মধ্যে আমাদের পশ্চিমের দিকে জেলাতে কিছুটা বৃষ্টিপাত ট্রেস করা যাচ্ছে, কিন্তু আসাম মেঘালয় এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত এবং রংপুরের দিকে বৃষ্টিপাতে কিন্তু মিলিমিটার বাড়ছে, যেখানে 300-400 মিলিমিটার টোটাল হয়ে যেতে পারে। যেটা 24 ঘন্টার মধ্যে থাকছে 10 মিলিমিটার, সেটা 5 দিনের মধ্যে একটু বেড়ে গিয়ে দেখা যাচ্ছে যে ওটা 400 মিলিমিটার কাছাকাছি চলে যাচ্ছে। পরের 10 দিনে ওটা বেড়ে গিয়ে 800 মিলিমিটার দেখাচ্ছে। সুতরাং 600, 871 পর্যন্ত মাপতে পারছি। আর আমাদের পশ্চিমবঙ্গে এখানে ছিটে ফোটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের দিকগুলো, তার মানে কোথাও কোথাও বৃষ্টিপাত 1 দিন 2 দিন আসতে পারে। আর পশ্চিমের দিকে কিছু জেলাতে 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আর সিলেট, ময়মনসিংহের দিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে, আসামে রয়েছে, ত্রিপুরার দিকে অল্প স্বল্প রয়েছে, চট্টগ্রামে একটু রয়েছে। কিন্তু এই যে এলাকাটা রয়েছে বীরভূম, খুলনা, মানে এখানে মুর্শিদাবাদ, নদিয়া, এগুলোতে অত বৃষ্টিপাত এখন দেখা যাচ্ছে না। পরিবর্তন হলে আমরা জানাবো। ধন্যবাদ।